হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, মাজুসি ভাইয়েরা ও মুসলিম যারা, তারাও শুনেন। যারা আওয়ামী লীগ করেন তারাও শুনেন, যারা বিএনপি করেন তারাও শুনেন, যারা জামাত ইসলাম করেন তারাও শুনেন, যারা চোরমুনায় হাত পাকা করেন তারাও শুনেন, যারা খেলাফত মজলিস করেন তারাও শুনেন, যারা তাবলিগ করেন তারাও শুনেন, যারা জাতীয় পার্টি করেন তারাও শুনেন, যারা নিজেদেরকে মানুষ মনে করেন তারা সবাই শুনেন। আগে আল্লাহ নবীদেরকে খাস করে বললেন, পরে আল্লাহ মুমিনদেরকে খাস করে বললেন, এখন আল্লাহ পুরো পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, দুনিয়াতে যত মানুষ আসছো, যত মানুষ দুনিয়াতে আসবা সকলেই শুনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তয়্যিবা, পৃথিবীতে যত উৎকৃষ্ট খাবার আছে, হালালান তয়্যিবা, উত্তম খাবার, হালাল রিজিক, এটা তোমরা খাও। সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কথা মানবা না, শয়তানের পথে চলবা না। কেন? ইন্নাহু লাকুম, নিশ্চয় শয়তান তোমাদের, আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এদিকে তাকান, এ দেখেন এখানে 114টা সূরা আছে। এই কুরআনুল কারীমের 30টা পারা, 114টা সূরা আছে। এই 114টা সূরার ভিতরে একজন বলেছেন 6666 আয়াত আছে। এটা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এটা প্রসিদ্ধ যে কোরআনে কারিমের আয়াত কয়টা, সবাই বলে 6666টা। এটা 66666, এটা সহজ হয়ে গেছে, তো এই জন্য আমরা বারবার বলে ফেলি। এবং বলতে 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 এটা এমন প্রসিদ্ধ হয়েছে যে আমাদের বাংলাদেশে এখন সবাই বলে কোরআনের আয়াত কয়টা, কয় রে 6666টা। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, কম বেশ কিন্তু আছে, কিন্তু প্রসিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমরা এটাই বলতেছি। ভাই, এই কুরআনুল কারীমের ভিতরে শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে ওয়ান নাস পর্যন্ত 30টা পড়া, 114টা সূরা, এক রেওয়ায়াত অনুযায়ী যেটা আমরা সবাই জানি 6666টা আয়াত আছে। এখন ভালো করে এদিকে শুনেন, এখন যদি এই কুরআনুল কারীমের 30 পারা থেকে 114টা সূরা থেকে 6666 আয়াত থেকে কোনো আয়াতে কারিমার তরজমা অথবা ব্যাখ্যা অথবা একটু তাফসির যদি আপনাদেরকে শোনাই, এখন শুনাইতে গেলে দেখা গেছে অনেক সময় মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সাহেব সহ এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, প্রেসিডেন্টের বিরুদ্ধে অনেক সময় কথা চইলা যা, কিন্তু কথাটা কার? এই যে ঘুমায় পড়তেছে, বলেন কোরআনের কথাটা কার? এখন যদি আপনার এলাকার একটা মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, উনি প্রধানমন্ত্রী সাহেব, আরও অনেক কিছু সাহেব, উনি বড় নেতা, ছোট নেতা, আরও অনেক ধরনের নেতা হইয়া উনি যদি বলে হুজুর সুদের আলোচনা করার দরকার নাই, নরম নরম কথাগুলো বলেন, হুজুর ঘুষের কথা বলার দরকার নাই, অন্যের জমিন আত্মসাৎ করি আমরা বিচার আচার করে টেবিলের তল দিয়ে কি খাই না খাই, ওটা আপনার বলার অধিকার নাই। কেন? আপনাকে কন্ট্রাক্ট করেছি, টাকা দিব 50,000, তাহলে আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করতে পারবেন না। এখন আপনি বলেন, আপনার বিরুদ্ধে ওয়াজ যাইলে আল্লাহ খুশি হয়, আর আপনার বিরুদ্ধে ওয়াজ গেলে আপনি খুশি হন। পৃথিবীতে কোনো মানুষকে খুশি করার দায়িত্ব কোনো ব্যক্তির নয়। আপনি রাগ করলেও আমার কিছু করার নাই। আগামী বছর থেকে মৃত্যু পর্যন্ত আর কোনোদিনও যদি এই এলাকায়, আশপাশে কোনো এলাকায়, ত্রিশালের কোনো মাটিতে, ময়মনসিংহের কোনো মাটিতে যদি আমার মতন মুফতি মামুনুর রশিদকে যদি জীবনে আর কোনোদিন দাওয়াত নাও দেন, এরপরেও আফসোস নাই। কারণ হইল যে সময়টুকু আমি পাইছি, এখন যেই সময়টুকু আমাকে দেওয়া হয়েছে, আমি চাই আমাদের বিষ্ণুপুরের মানুষ, ত্রিশালের মানুষ, ময়মনসিংহের মানুষ কিছু কথা, আজকে সঠিক কিছু কথা শুই না যাক। যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে আমল করার, যদি আল্লাহ তৌফিক দান করে কোনোদিন আমল করার সুযোগ পাইতে পারে। এখন কি শুনাইব নাকি সাইরা দিব? বলেন, ভালো করে কথা বুঝা কইবেন, ভালো করে কথা বুঝে যাবেন। আমি কিন্তু কোরআন শরীফ হাতে নিয়ে আসছি, এটা আমার কোরআন শরীফ না,
আমার বাড়ি ময়মনসিংহ চরখরিচা, নদীর উপরে ওই পারে অনেক দূরে। আমি ওইখান থেকে কোরআন শরীফ নিয়ে আসি নাই, আপনাদের মসজিদ মাদ্রাসা থেকে কোরআন শরীফ নিয়ে আসছি। এটা আপনাদের মসজিদের কোরআন শরীফ। কিনে দিছেন কে? হয়তো আপনি পড়ার জন্য দিছেন। আমি আপনাদের মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে আসছি। এখন আমি কি এই কোরআন শরীফ থেকে খুইলে আলোচনা কিছু শুরু করব? কথা কয় না? পিছনে যারা আছেন কি কষ্ট হইতেছে? আলোচনা কি কোরআন শরীফ থেকে শুরু করব না বাপ দাদার কিচ্ছা কাহিনী শোনাইব? বলেন বলেন, সবাই বলেন। কোরআন শরীফ থেকে শোনাইব। যদি আপনার বিরুদ্ধে যা শুনবেন, আপনার নেতা নেত্রী প্রেসিডেন্ট বাংলাদেশ পুরো পৃথিবীর যদি বিরুদ্ধে যা, এরপরেও কোরআনের কথা মানতে বাধ্য। কেন? আমি আর আপনি মুসলিম, আমার আর আপনার জান্নাত আছে, আমার আর আপনার জাহান্নাম আছে। হাজী সাহেব নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, সদকাও করেন, সব ঠিক আছে, কিন্তু আপনি তো ঘন্টার ঘন্টা টিভির দোকানে বসে বসে নাচ গান সিনেমা দেখেন। আপনার অবস্থা কি হাজী সাহেব? আপনি 5 বার হজ করেছেন ঠিক, 70 বছর যাবত আপনি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, আরো চাষতের নামাজ পড়েন, সামনের কাতারা নামাজ পড়েন, কপালে দাগ ফালায় দিছেন, আপনি সুদ খান। খুদার কসম এই কোরআন বলেছে 1 ওয়াক্ত 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি সুদ না ছাড়লে আপনার ইবাদত কবুল হবে না, ঘুষ না ছাড়লে আপনার ইবাদত কবুল হবে না। আপনার বায়ের জমিন 1 হাত, অর্ধ হাত, 4 আঙ্গুল পরিমাণ জমিন যদি আপনার বায়ের দখল করে খায়া থাকেন, আপনার কোন আত্মীয় স্বজনের দখল করে খায়া থাকেন, খুদার কসম করে বললাম এই কোরআন বলেছে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পাবেন, ইবাদত বন্দেগী করবেন, যতদিন তার জমিন অর্ধ হাত না ফিরায় দিবেন, আপনার কোনো একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কথা ঠিক আছে? খুললাম কোরআন শরীফ, রাগ করবেন না তো? ভালো করে বলেন, রাগ করবেন? সুদের কথা বললে কে কে রাগ করবেন? হাত উঠান দেখি। আপনি রাগ করবেন? আপনি সুদ খান? তা হাত উঠাইছেন কে? না বুঝা হাত উঠাইছেন? ও না বুঝা হাত উঠাইছে? আচ্ছা, না বুঝা হাত উঠাইবেন না। সুদ, ঘুষ, দুর্নীতি আজকে আমাদের সমাজের ভিতরে ম্যাক্সিমাম লোক নামাজ পড়ে ঠিক যারা, এদের ভিতরে 99%, 95, আরও ধরেন 80, আরও নিচে নামেন 70, 60, এরকম করতে করতে ম্যাক্সিমাম লোকই বিভিন্ন হারামের সাথে জড়িত হয়ে গেছে। এখন যেই মসজিদের ইমাম সাহেব সুদের কথা বলে, পরের সপ্তাহে ইমাম সাহেবকে সভাপতি কানা কানা ক, আব্দুর রহমান হুজুর গতকালকে তো মুরগিতে ভাত খাওয়াইছিলাম আমার বাসায়, আপনি যে সুদের ওয়াজ করছেন মসজিদেও দেখছি, আবার আমার ফ্যান মিট মিট করে চাইছেন, আমার কথাই কইছেন। বলেন কেডা শিখাই দিছে? ও সেক্রেটারি শিখাই দিছে। এই জন্য আপনারা এরকম করেন। সত্য কথা বললে অনেকে আছে পছন্দ করে না। মুরব্বী খুব সুন্দর আলোচনা আমার মনে হয় শুনছেন। উনি আলোচনা শোনার পরেই কিন্তু গাজীপুরি সাহেবকে বলছেন, হুজুর ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এই 2টা আলোচনা করেন। আমি সংক্ষিপ্ত এই সূরাটার তরজমা আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেছেন সময়ের কসম, ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, আসরের কসম। সময়ের কসম, আসলে আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। তাফসীরের মুফাসসির ফি জিলালিল কোরআনের ভিতরে আল্লামা সাইয়্যিদ কুতুবউদ্দিন শহীদ রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কুরআনুল কারিমে বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায়, বিভিন্ন আয়াতে কারিমার শুরুতে বিভিন্ন জায়গায় আল্লাহ যখন কসম খান, কসম খেয়ে যেই শব্দটা, যেই কথাটা পরবর্তীতে বলবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। এটা যেন আমার ভিতরে আপনার ভিতরে গুরুত্ব হয় বা গুরুত্ব আসে, গুরুত্ব দিয়ে বুঝি আমল করার চেষ্টা করি। এই জন্য আল্লাহ বিভিন্ন সূরার শুরুতে, বিভিন্ন আয়াতের শুরুতে বিভিন্নভাবে কসম খান। সূরা আসরের কসম খেয়ে বললেন আল্লাহ, ওয়াল আসর, আসরের সময় কসম খেয়ে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীতে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। 4 শ্রেণীর মানুষ ছাড়া, বলেন 4 শ্রেণীর মানুষ ছাড়া সবাই কের ভিতরে আছে? ক্ষতির ভিতরে আছে। 1, ইল্লাল্লাযীনা আমানু, যারা একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে না। 2 নম্বর, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, সৎ আমল করে। তাহলে পৃথিবীতে সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে 4 শ্রেণীর মানুষ ছাড়া। 1, যারা ঈমান আনছে। 2, যারা ঈমান আনার পরে আমল করে। 3, ওয়াতাওয়াসাউ বিল হক,
সৎ পথে নিজেও চলে, অপরকে সৎ পথে চলার পরামর্শ দেয়, বলে, আদেশ করে, হুকুম করে, পরামর্শ দেয়, ভাই আপনি সৎ পথে চলেন, সৎ পথে ইনকাম করেন, সৎভাবে আচার আচরণ করেন। এই সৎ পথে যারা চলে তালা ক্ষতিগ্রস্তের ভিতর না। ওয়াতাওয়াসাউ বিসসবর, যারা মুসিবতের সময় ধৈর্য ধারণ করে, অপরকে ধৈর্য ধারণ করার জন্য নসিহত করে, ওসিয়ত করে, বুঝা, তাকে পরামর্শ দেয়। এই 4 শ্রেণীর লোক সারা পৃথিবীতে সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে। মুরব্বী, মোটামুটি কি আলোচনা ওনারটা শেষ হয়েছে? এখন আমাকে কি অনুমতি দিবেন আমার আলোচনা করার জন্য? ওনারটা যেহেতু আফসুস রয়ে গেছে, আমি শেষ করলাম। 4 শ্রেণীর লোক সারা সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে। 1 নম্বর কে দেখি বলেন তো, বলেন না কে? যারা ঈমান আনছে। এখন আমাদের সমাজের ভিতরে অনেকে ঈমান আনছে, যেই দাওয়াতের তাবলিগের সাথী ভাইয়েরা মসজিদে আসার পরে গিয়ে বলে, ভাইজান মসজিদে 3 দিনের একটা চিল্লার জামাত আসছে, আপনি নামাজে আসেন। আরে হুজুর, আপনি আমার দাওয়াত দেন কে? আমি তো মসজিদের সভাপতি, আমি তো 3 লাখ টাকা মসজিদেই দিছি, আমি তো সেক্রেটারি 1 লাখ টাকা দিছি, আমি সভাপতি কেশিয়ার, আমি তো 1.5 লাখ টাকা মসজিদে দিছি। আমার লাগে তো মসজিদে 5 ওয়াক্ত নামাজের পরপরই তো দোয়া। আমি তো ঈমান আনছি, আমি আমল না করলে কি হইব? মসজিদের ইমাম সব তো 5 ওয়াক্ত নামাজের পরে আমার লাগে স্পেশাল দোয়া করে। সভাপতি সাহেব, আপনার কপাল পুইরা গেছে। মনে রাখবেন, ঈমান আনার পরে 2য় নম্বর কাজ হইল আমল করা। কি করা? কথা কয় না? জুড়ে বলেন, জুড়ে বলেন। এই আমল কি করবেন, এই আমল সম্পর্কে আজকে আমি 5টা কথা বলবো। 1 নম্বর, ভালো করে দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সূরা নহল, কুরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 16 নম্বর সূরার নাম হইল সূরা নহল। 16 নম্বর সূরা, 14 নম্বর পড়ার 17 নম্বর পৃষ্ঠার 7 নম্বর 8 নম্বর লাইনের 97 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মান, যেই ব্যক্তি, আমিলা সলিহান, নেক আমল করবে। এদিকে তাকান, কষ্ট হইতেছে? ঘুমা ধরছে? খারাপ লাগতেছে? কথা একটু সময়, অল্প সময় আপনাদেরকে একটু কষ্ট দিই। তর্জমাটা শুনেন। মান আমিলা সলিহান, যেই ব্যক্তি নেক আমল করবে। মিন জাকারিন, চাই সে পুরুষ হোক, আও উনসা, চাই সে মহিলা হোক। অর্থাৎ আল্লাহ বুঝান, যেই পুরুষ, যেই নারী নেক আমল করবে, আমি আল্লাহ তাকে প্রথম কি দিব? ওহুয়া মুমিন, তাকে মুমিন হিসাবে ঘোষণা করব। আল্লাহু আকবার। ঈমান আনার পরে নেক আমল যারা করবে তাদেরকে মুমিন সার্টিফিকেট দিবেন কে? এখন একটু তর্জমাটা আবার উল্টা দিক থেকে বলেন। যেই মুমিন, চাই সে পুরুষ হোক, যেই মুমিন চাই সে নারী হোক, যেই মুমিন পুরুষ অথবা নারী সে নেক আমল করে, আল্লাহ তাআলা তাকে কি দিবেন? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে উত্তম জীবন যাপন করার ব্যবস্থা করে দিব। উত্তম জীবন যাপন, এখানে একটু ব্যাখ্যা শুনি। উত্তম জীবন যাপন উদ্দেশ্য হইল, তাফসিরে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম, তাফসিরে কুরতুবির ভিতরে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের এতটুকুর ব্যাখ্যা করেছেন যে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে উত্তম জীবন যাপনের ব্যবস্থা করে দিব। এর অর্থ হইল, একজন মানুষের জীবনে চড়তে গেলে যখন যেটা প্রয়োজন, আমি আল্লাহ সময় সুযোগ করে তাকে ওই জিনিস পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর, উত্তম জীবন যাপনের ব্যবস্থা আল্লাহ করে দিবেন নেক আমল করলে। 2 নম্বর, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কিয়ামতের ময়দানে আল্লাহ, দুনিয়াতে আপনারা নেক আমল করবেন, আমরা নেক আমল করব, এর প্রতিদান হিসেবে আল্লাহ কিয়ামতের ময়দানে যাজা দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। তাহলে শর্ত হইল, ঈমান আনার পরে কি কাজ করতে হবে? নেক আমল। বলেন, বলে নাই, সবাই বলে না। ঈমান আনার পরে কি কাজ করতে হবে? নেক আমল। আমি কি আপনাদেরকে 5টা নেক আমলের কথা সংক্ষিপ্ত শোনাই? কথা বলে না।
উলামায়ে কেরাম যারা আছেন আপনারাও এইভাবে শোনাবেন, আপনারাও শোনান আমরা জানি, এরপরেও শোনাইবেন। আমি কি আপনাদেরকে 5টা নেক আমলের কথা সংক্ষিপ্ত আকারে শোনাবো? 1 মিনিটে বলি, রাগ করবেন না তো? পৃথিবীতে যত বড় বড় নেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, দাওয়াত, তাবলীগ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইগুলোও নেক আমল। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত 5টা নেক আমল শোনাই। কুরআনে কারীম থেকে আমি এবং হাদিসে নববী থেকে 5টা নেক আমলের কথা শোনাই। 1 নম্বর নেক আমল, এইদিকে তাকান। এই যে মোবাইলে কথা তাইলে তো ভালো লাগে না আমার সামনে কিন্তু কেউ মোবাইলে কথা কইলে, বাদাম খাইলে, চা খাইলে, পান খাইলে, অন্য কিছু খাইলে আমার জেহেন তার দিকে চলে যায়, তখন আমি কিন্তু কথাটা বলতে পারি না। আপনারা কি আমাকে এই 5টা কথা বলার সুযোগ করে দিবেন? কথা কয় না, দিবেন? তাহলে মোবাইল আপনারা বন্ধ করেন, সাইলেন্ট করেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, বলবো সবাই বলেন বলবো, 5টা কথা বলবো। আল্লাহ তুমি আমাকে এই 5টা কথার উপর আমল করার, আমার শ্রোতা ভাইয়েরা যে যেখান থেকে শুনছেন, দেখছেন বা আওয়াজ যাচ্ছে তাদের কানে, আল্লাহ আমাদের সবাইকে যেন আমল করে জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। 5টা কথা শুরু করলাম। 1 নম্বর, হালাল খাবো। এদিকে তাকান। 1 নম্বর, ভালো করে বলেন। 1 নম্বর হালাল খাবো। 2 নম্বর, নেক আমল করব। এই যে কিছুক্ষণ আগে যে বললাম, সূরা নহল, কুরআনুল কারীমের 16 নম্বর সূরা, 14 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর 8 নম্বর লাইনের 97 নম্বর আয়াত। মাত্র আপনাদেরকে তর্জমা শোনাইলাম, নেক আমল করবে। 1 নম্বর হালাল খাবে, 2 নম্বর সাধ্য অনুযায়ী নেক আমল করবে, 3 নম্বর মা বাবার খেদমত করবে, 4 নম্বর নেক আমল ঋণ পরিশোধ করবে, 5 নম্বর হাতের দ্বারা, জবান দ্বারা কাউকে কষ্ট দিবে না। এই 5টা নেক আমল যেই ব্যক্তি করবে, এই তাফসিরের 5টা আয়াত অথবা এই আয়াত থেকে বোঝা যায়, মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই 5টা আমল যদি কোনো ব্যক্তি করে যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ফাখদ্দ বিয়াদি, আল্লাহর নবী তার হাতে দইরা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। না সুবহানাল্লাহ যে আস্তে কইছেন, মনে হয় যে আপনারা ডায়াবেটিস রোগী। সুবহানাল্লাহ কইতে কি কষ্ট হয়? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে জুড়ে সুবহানাল্লাহ বললে মানুষ মনে করবে অনেক মানুষ, এজন্য তারা বাহিরে যারা আছে তারা আসবে। আরো জুড়ে বলেন আরেকবার সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসের আলো। নারে তাকবীর। কষ্ট হইতাছে? 5টা আমলের কথা বলি। 1 নম্বর কি বললাম? মাশাআল্লাহ, শ্রোতা ঠিক আছে, মাশাআল্লাহ। 1 নম্বর হালাল খাওয়া। দেখেন কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ। আব্বাজানরা কথা বললেন না। কোরআন শরীফের কথা, কোরআন শরীফ তেলাওয়াত করলে মনোযোগ সহকারে শোনা ওয়াজিব। শোনা কি ওয়াজিব? এখন কোরআন শরীফের তেলাওয়াত করতেছি, এখন কেউ কথা বললেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু খাও, মিনাত তয়্যিবাত, তয়্যিবাত থেকে, উত্তম বস্তু থেকে। 42টা তাফসিরের কিতাব আমাদের পুরো বাংলাদেশে চলে। এই 42টা তাফসিরের কিতাবের প্রত্যেকটা তাফসিরের মুফাসসির লিখেছেন তয়্যিবাত শব্দের অর্থ হইল হালাল খাওয়া। তয়্যিবাত শব্দের অর্থ কি? দেখেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, একজন না সবাই, সমস্ত রাসূলগণকে আল্লাহ তাআলা অর্ডার করেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তয়্যিবাত, হালাল খাও। 1 নম্বর কি খাও? 2 নম্বর দেখেন, ওয়া আমালু সলিহা, 2 নম্বর নেক আমল করো। ইন্নী, নিশ্চয় আমি আল্লাহ, বিমা তা'মালুনা আলিম, বিমা তা'মালুনা আলিম। হে বান্দারা, হে রাসূলগণ, 1 নম্বর হালাল খাবে, 2 নম্বর সাধ্য অনুযায়ী নেক আমল করবে। সাবধান, মনে রাখবে দুনিয়াতে যতদিন থাকবে যাই করো আর না করো আমি আল্লাহ কিন্তু জানি। ভালো করে খেয়াল করেন, নেক আমল 1 নম্বর না হালাল খাওয়া 1 নম্বর?
হাজি সাহেব ভালো করে বলেন, আমির সাহেব, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা ভালো করে বলেন, 1 নম্বর হালাল খাওয়া না 1 নম্বর নেক আমল করা? এদিকে তাকান। তার মানে বোঝেন হাজি সাহেব, আমির সাহেব, ভালো করে খেয়াল করেন, এলাকার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব সহ আপনারা আমরা যারা আছি সবাই শুনেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, জিহাদ করেন, তাবলিগ করেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, মাহফিলে টাকা দিয়েছেন, দান করেন, সদকা করেন, আরো যত ভালো ভালো কাজই আছে আপনি যাই করেন, কিন্তু আপনি হালাল খান না, 2 নম্বরের কাজের মধ্যে আপনি আছেন, 1 নম্বর মুসলমান এখন আপনি হন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, হে ময়মনসিংহের বাসী, মনে রাখবেন, যত মানুষ ইবাদত করবে সর্বপ্রথম আল্লাহ নবীদেরকে অর্ডার করলেন, হে নবীগণ, যদি আল্লাহর কাছে জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, যদি তুমি জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তুমি যদি চাও তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হইতে, তাহলে সর্বপ্রথম তোমার হালাল খাইতে হবে। সর্বপ্রথম কি খাবেন? হারাম যে ব্যক্তি খাবে, ওই ব্যক্তি নামাজ পড়তে 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 যদি কপালের মধ্যে 14টা দাগ ফালায় দেয়, তার কোনো ইবাদত কবুল হবে? কবুল হবে না। এই জন্য 1 নম্বর কি খাবো? হালাল খাবো। দেখেন এখানে হালাল খাওয়ার কথাটা আল্লাহ 1 নম্বর নিছেন। সত্যি কথা কি জানেন, আমাদের হাজী সাহেব না, তাবলিগের আমির সাহেব না, সভাপতি সাহেব না, ওনারা সুদ খা, সুদের টাকা দিয়ে ব্যবসা করে 5 তলা বিল্ডিং বাড়ায় অনেক কিছু করেছে। এখন চিন্তা করেছে, আমি তো মসজিদের সভাপতি হয়ে গেছি, এখন আমি তো এত টাকা পয়সার মালিক হয়ে গেছি, হুজুর আমার জন্য দোয়া করে, আচ্ছা একটু পশ্চিম দিকে ঘুরে আসি, গিয়া হজ করে উমরা করে আসছে, এখনও সুদ ছাড়ে না। হাজী সাহেব, কপাল আপনার পুড়ছে, মনে রাখবেন, আপনার পশ্চিম দিকে আপনি কাবাগর জিয়ারত করতে গেছেন। সত্যি কথা, খুদার কসম, আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম, যদি অর্ডার থাকতো কোনো মুসলমানকে সরাসরি ডাইরেক্ট শয়তানের শরীরে পাথর মারার জন্য, আপনার মতন হাজারো হাজী সাহেবকে কাবার ঘরের প্রান্তরে, কাবা ঘরের চত্বরে গিয়ে হাজী সাহেবরা ওই জায়গায়, নির্দিষ্ট জায়গায় শয়তানকে পাথর না মাইরা সরাসরি আপনার শরীরে পাথর মারত। কথা কয় না? কেন কথা কন না? কে কারণ হইল, দেখেন আদম নবীকে সেজদা করে নাই ইবলিস, কয়টা সেজদা করে নাই? কথা কয় না। আল্লাহর হুকুম কয়টা মানে নাই? আল্লাহর হুকুম একটা না মানার কারণে ইবলিসকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি লানত অভিশাপ দিয়া থাকে, আর হাজী সাহেব নামাজ পড়েন না, আপনি হাজি হাজেন, নামাজ পড়েন, সুদ ছাড়েন না, সুদ দেওয়া বন্ধ করেন না, ঘুষ ছাড়েন না, ঘুষ দেওয়া বন্ধ করে না, আপনি বিচার আচার করলে টেবিলের নিচ দেয়, ডাইনে দেয়, বামে দেয়, টাকা খাওয়া বন্ধ করেন না, আপনি বিচার করার সময় টাকা না দিলে আপনি বিচার করেন না, আপনি এত বড় হাজী সাহেব হইছেন, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? জুড়ে বলেন হবে? এমন হাজী সাহেব কেডা কেডা আছেন? হাত তোড়ান তো দেখি। এরম হাজী সাহেব কেউ আছেন? হাত উঠান তো দেখি। কেউ নাই? বাবারে বাবা, নাই না? আছে না নাই? বলেন আছে না নাই? কে আছেন? হাত তুলেন তো দেখি। হাত তুলবে না? লজ্জা লাগে? যদি লজ্জা লাগে মনে রাখেন, এখন এই ময়মনসিংহবাসীকে আপনি লজ্জা করেন, কিয়ামতের ময়দানে যারা সুদ খাবে, সুদ নিবে, সুদ দিবে, যারা ঘুষ খাবে, ঘুষ নিবে, ঘুষ দিবে, যারা সুদ ঘুষের সাক্ষী হবে, রাস্তায় দেখায় দিবে, কিয়ামতের ময়দানে জিনের রুগীরারে, জিনে আসর করলে কোনো মানুষকে যেমন সে আবল তাবল পাগল নামি করতে থাকে, কিয়ামতের ময়দানে আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে, এই সুদখুর ঘুষখুরদের অবস্থা এই পাগলের মতন উঠতে থাকবে, পাগলের মতন করতে থাকবে। মানুষ দেখেই বুঝে ফেলবে এই হাজী সাহেব, আমির সাহেব, হুজুর, মোল্লা, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, অমুক তমুক, এদেরকে শয়তানে ধরছে। না না না, এরা দুনিয়াতে থাকা অবস্থায় সুদ ঘুষ খাইছে। তখন লজ্জা আপনি কোথায় নেবেন? এই জন্য আজকে আলোচনা শোনার পর থেকে আমি আপনার 2টা পাও ধরে বলছি, আপনার কোনো ভাগ্য পরিবর্তন করতে হলে আগে সুদ ছাড়েন, ঘুষ ছাড়েন, অন্যের জমিন আত্মসাৎ করা ছাড়েন, না হয় আল্লাহ আপনাকে মাফ করবে। কথা কয় না? হাসরের ময়দানে এই সবগুলা মানুষ, এই আপনারা
সবগুলা মানুষ হাসরের ময়দানে আমাকে সহ উনাকে সহ এই সকল মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, দেখো তো, আপনাদেরকে জিজ্ঞাসা করবে, দেখো তো এই যে মুফতি মামুনুর রশিদ পুরাবাড়ি বাজারে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ছিল, উনি যে তোমাদের এলাকায় বয়ান করতে গেছিল, উনি কি তোমাদের মন মতন বয়ান করছে না কোরআনের কথা বলছে? যদি আপনারা বলেন যা হুজুর তো আমাদের মন মতন বয়ান করছে, তখন আল্লাহ বলবেন হুজু ফাগুল্লু, ও ফেরেশতা এই মুফতি মামুনুর রশিদের জিহ্বাটা টেনে বের কর, মাথাটা নিচের দিকে দেয়া, উপরে পায়ের দিকটা উপর দিকে দেয়া, ওরে ডাইনা টাইনা সিগল দিয়ে বাইন্দা ওরা আগে জাহান্নামে ফেলা। আগে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলাইবে। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ কোরআনে সূরা আত-তাহরীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, তোমার দেশ ও জাতি ভাইদেরকে বাঁচাও। সূরা আত-তাহরীম 66 নম্বর সূরা 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13-14 নম্বর লাইনের 14-15 নম্বর লাইনের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আপনাকে পরিবার মনে করে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমাদের নবী থেকে শুরু করে সবাই দুইটা অর্ডার করেছিলেন, হে নবীগণ সবাই শুনে রাখেন, দুনিয়াতে আপনাদেরকে দুনিয়াতে পাঠাইছি, 1 নম্বর আপনাদের দায়িত্ব হলো হালাল খাবেন, আর 2 নম্বর নেক আমল করবেন। এখন বলেন, নামাজ আগে না হালাল খাওয়া আগে? সবাই বলেন, রোজা আগে না হালাল খাওয়া আগে? হজ আগে না হালাল খাওয়া আগে? যাকাত দেওয়া আগে না হালাল খাওয়া আগে? আপনি মসজিদ মাদ্রাসা করবেন এটা আগে না আপনি নিজে আগে হালাল খাবেন এটা আগে? কথা কয় না কে? আপনি আগে হালাল খাবেন, আগে আপনি হালাল খাবেন। এই দেখেন এই সূরা মুমিনুন যে আয়াতটা আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইলাম, ইয়া আইয়ুর রুসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খান, ওয়া আমালু সলিহাত, এরপরে নেক আমল করেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, আমি আল্লাহ কিন্তু সব জানি। আপনি কি নেক আমলও করেন না সুদও খান? আপনি হজও করেন না সুদও খান? এটা কেউ না জানলেও জানে কে? এই যে দেখেন সুদের কথা বলতেছে, অনেকেই সুদ খাদিকে চলে যাইতেছে। ওই যে দেখেন না পেশাবে ধরছে, কথা কয় না, ওনারা কি সুদ খায় এই জন্য চলে যায় না পেশাবে ধরছে? বলেন, আপনারা বলেন, সাইরা দিমু? কথা কয় না। ওয়াজ তো ভালো লাগতেছে না, আগের বক্তা পরের বক্তা যারা আছে তাদের ওয়াজ ভালো লাগবো, আমার ওয়াজ ভালো লাগতো না। বলবো সুদ খাবে আগে, নামাজ পড়বে আগে না সুদ খাবে আগে? হ্যাঁ নামাজ না, সুদ খাওয়া ছেড়ে দিতে হবে আগে, এরপরে নামাজ। কথা বলেন ঠিক কিনা? এখন যারা নামাজও পড়ে সুদও খা, রোজাও রাখে সুদও খা, যাকাতও দে সুদও খা, হজও করে সুদও খা, মুর্শিদও করে সুদও খা, মাদ্রাসাও করে সুদও খা, প্রধান অতিথি বিশেষ অতিথি অমুক অতিথি তমুক অতিথি এটাও করে সুদও খা, তাহলে কি তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? না। সর্বপ্রথম আমরা আগে হালাল খেতে হবে, এটা সর্বপ্রথম নবীদেরকে আল্লাহ অর্ডার করলেন। একটা আয়াতের তর্জমা শুনাইলাম। সূরায়, এই আয়াতটা কোথায়? সূরায়ে মুমিনুন, কুরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 23 নম্বর সূরা, সূরায়ে মুমিনুন, 23 নম্বর সূরা, 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 9 নম্বর 10 নম্বর লাইনের 51 নম্বর আয়াত। এটা শুনাইলাম। আল্লাহ তাআলা নবীদেরকে অর্ডার করলেন, হে নবীগণ, তোমরা সকলেই একটা কাজ করবে দুনিয়াতে যাওয়ার পরে। 1 নম্বর হইলো তোমরা হালাল খাবে, 2 নম্বর নেক আমল করবে। এখন আপনারা বলেন তো, যেই নবীরা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, ওই নবীদেরকে আল্লাহ তাআলা হালাল খাওয়ার জন্য বলতেছেন, তাহলে আমরা কি নিষ্পাপ? কথা কয় না। আমাদের গুনার অভাব নাই। এখন আমরা যদি এত গুনাহ হওয়ার পরেও যদি আমরা হারাম খাই, তাহলে আমাদের অবস্থা কি হইতে পারে? আপনি নিজেই বিবেক বিবেচনা করে খাটান। আল্লাহ আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। জুড়ে বলেন, সবাই বলেন। 1 নম্বর, আল্লাহ নবীদেরকে অর্ডার করলেন হালাল খাওয়ার জন্য। আসেন 2 নম্বর, আল্লাহ আইয়ুহাল্লাযীনা আমানু, আগে বললেন নবীদেরকে, সমস্ত নবীদেরকে। এখন আল্লাহ নির্দিষ্ট কইরা আল্লাহ মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনছ, নবীর কথা মানো, যারা আল্লাহকে বিশ্বাস করো, জাহান্নাম থেকে মুক্তি যারা পেতে চাও,
জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত যারা যাইতে চাও, যারা ইমানদার দাবি করো, তোমরা শুনো, কুলু মিন তয়্যিবাত, তোমরা হালাল খাও, মা রাযাকনাকুম, আমি আল্লাহ পৃথিবীতে যত রিজিক দিছি ওই রিজিক থেকে যেটা উত্তম, যেটা হালাল সেটা খাও। এখানে আল্লাহ তাআলা সূরা আল বাকারাতে বললেন মুমিনদেরকে নির্দিষ্ট করে, হে মুমিনগণ তোমরা হালাল খাও, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, ইবাদত করো আমার। ইবাদত আল্লাহর করতে বললেন, শুকরিয়া আদায় করতে বললেন, হালাল খাওয়ার জন্য মুমিনদেরকে অর্ডার করলেন কে? জোরে বলেন কে? সূরা মুমিনুন 23 নম্বর সূরা 18 নম্বর পড়ার 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 10 নম্বর লাইনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে অর্ডার করলেন হালাল খাওয়ার জন্য, পরে নেক আমল করার জন্য। আর এখানে সূরা আল বাকারা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পড়ার 4 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইনের 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সমস্ত মুমিনদেরকে বললেন তোমরা হালাল খাও, হালাল খাও। হে মুমিনগণ যারা ইমানদার দাবি করেন, ভাইরা আমার, 1 নম্বর আল্লাহর কাছে কোনো ইবাদত যদি কবুল করাইতে চান 1 নম্বর হালাল খাইতে হবে। এখানে আল্লাহ তাআলা সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পড়ার 4 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইনের 172 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত মুমিনদেরকে বললেন হালাল খাওয়ার জন্য। আরেকটা আয়াত শুনেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, নাস অর্থ হইল মানুষ, নাস অর্থ কি? হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, মাজুসি ভাইয়েরা ও মুসলিম যারা, তারাও শুনেন, যারা আওয়ামী লীগ করেন তারাও শুনেন, যারা বিএমপি করেন তারাও শুনেন, যারা জামাত ইসলাম করেন তারাও শুনেন, যারা চোরমুনায় হাত পাকা করেন তারাও শুনেন, যারা খেলাফত মজলিস করেন তারাও শুনেন, যারা তাবলিগ করেন তারাও শুনেন, যারা জাতীয় পার্টি করেন তারাও শুনেন, যারা নিজেদেরকে মানুষ মনে করেন তারা সবাই শুনেন। আগে আল্লাহ নবীদেরকে খাস করে বললেন, পরে আল্লাহ মুমিনদেরকে খাস করে বললেন, এখন আল্লাহ পুরো পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, দুনিয়াতে যত মানুষ আসছো, যত মানুষ দুনিয়াতে আসবা সকলেই শুনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তয়্যিবা, পৃথিবীতে যত উৎকৃষ্ট খাবার আছে হালালান তয়্যিবা, উত্তম খাবার, হালাল রিজিক, এটা তোমরা খাও। সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কথা মানবা না, শয়তানের পথে চলবা না। কেন? ইন্নাহু লাকুম, নিশ্চয় শয়তান তোমাদের, আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এদিকে তাকান, এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম তাফসির করেছেন, যারা সুদ সুদ নেয়, যারা ঘুষ ঘুষ নেয়, কেমন জানি এরা সরাসরি শয়তান না হইলেও এরা শয়তানের কাজটাই দুনিয়াতে করে। কথা কয় না? শৈল্য লাগতেছে? যারা সুদ সুদ দেয়, ঘুষ নেয়, এরা কেমন জানি মিস্টার ইবলিসের খালাতো ভাই অথবা মামাতো ভাই অথবা চাচাতো ভাই, কেমন জানি তারা শয়তানের কাজ করে। কারণ পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরুকুম বিসসু ওয়াল ফাহশা, নিশ্চয় শয়তান হে মুমিন, হে নবীর উম্মত, শয়তান তোমাকে সুদ খাবায়া সুদ নিয়া, ঘুষ খাবায়া ঘুষ দিয়া, অন্যের জমিন দখল কইরা শয়তান তোমাদেরকে জাহান্নামী বানানোর জন্য। এই জন্য আমি আল্লাহ অর্ডার করলাম, শয়তান তোমাদের শত্রু। সুতরাং মনে রাখবা, যারা মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, মানুষ দাবি করো, সাবধান, তোমরা কখনো হালাল থেকে বেঁচে থাকতে পারবে না। হারাম থেকে বেঁচে থাকো, হালাল খাও। হালাল না খাইলে তুমি আল্লাহর বন্ধু হতে পারবে না। যদি তুমি হালাল না খাও, সুদ দেও সুদ নেও, ঘুষ খাও ঘুষ দেও, তাহলে কেমন যাবি তুমি সরাসরি শয়তানের বন্ধু। এই জন্য আল্লাহ তাআলা এই 3টা আয়াত প্রথম আবার রিপ্লাই করছি সূরা মুমিনুন 23 নম্বর সূরা 18 নম্বর পড়ার 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 10 নম্বর লাইনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হালাল খাওয়ার জন্য নবীদেরকে অর্ডার করেছেন। 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পড়ার 4 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইনের 172 নম্বর আয়াতে আল্লাহ পুরা পৃথিবীতে যারা আল্লাহকে মানে মুমিনদেরকে অর্ডার করলেন। 3 নম্বর সূরা আল বাকারা
2 নম্বর সূরা 2 নম্বর পড়ার 4 নম্বর পৃষ্ঠার 7 নম্বর 8 নম্বর লাইনের 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে অর্ডার করলেন তারা যেন সবাই হালাল খা। 1 নম্বর আলোচনা করলাম হালাল খা। 2টা হাদিস শুনাই, বলবো? অনেকে খুব বড় বড় করে তাকাইতেছে, এই হুজুর করতে আইছে, এটা আমরা তো ফাড়ায় ফেলাইতেছি। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরে ঢুকেছে হারাম। 1 টাকা যদি আপনি সুদ খান, সুদ দেন, 1 টাকা ঘুষ খান, ঘুষ নেন, 40 দিন পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই ব্যক্তি হারাম খাবে, হারাম খাওয়ার পরে রক্ত মাংস যেই ব্যক্তির শরীরে ঢুকবে, ওই শরীর নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই শরীর হারাম ঢুকেছে ওই শরীর নিয়ে জান্নাতে যাইতে পারবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মূসা আলাইহিস সালাম আজারা সামানা সিনিন আও 10 ফি ইফাতি ফি বাতনিহি আও ফি ফারজিহি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হালাল খাওয়ার জন্য 8 থেকে 10 বছর পর্যন্ত নিজে মেহনত করেছেন হালাল খাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম খাবার হইল যে ব্যক্তি নিজে কামাই করে আর এই কামাইটা হয় হালাল। হালাল কামাই করার পরে যেই ব্যক্তি খাবে তার ইবাদত, নামাজ, রোজা, যে কোনো ইবাদত কবুল করে নেবেন কে? জুড়ে বলেন কে? আল্লাহ। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই মারা গেছেন, কি সুন্দর বলেছেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? কত টাকা পয়সা আমরা কামাইলাম, হালাল আর হারাম মানি না, না মাইনা কত টাকা পয়সা কামাই করলাম, কত টাকা কোটি কোটি টাকার মালিক হইলাম, আমাদের কাফনের কি কোনো পকেট আছে যে কবরে নিয়ে যাইতে পারবো? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? আপনাদের এলাকায় টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কবরে যাওয়া যায় না। এই জন্য সাবধান, মনে রাখতে হবে হালাল খাইতে হবে। 2 নম্বর, 2 নম্বর সংক্ষিপ্ত করে দিই, নেক আমল করা। কি করা? নেক আমল করা। 2 নম্বর নেক আমল করা। সূরা মাঈদা, সূরা মাঈদা 5 নম্বর সূরা 6 নম্বর পড়ার 5 নম্বর পৃষ্ঠার সূরা মাঈদার 2 নম্বর 3 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরা মাঈদার 2 নম্বর আয়াতে বলে, এদিকে তাকান, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা একে অপরকে নেক কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাবধান, গুনার কাজে, আল্লাহর নাফরমানির কাজে, আল্লাহর অবদ্ধতার কাজে কেউ কাউকে সাহায্য করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলার শাস্তি অনেক কঠিন। সাবধান, নাটকের জন্য, গানের জন্য, সিনেমার জন্য, শরীয়তের গর্হিত কাজের জন্য তুমি 1000 টাকা চাঁদা দিলা, আর তোমার বাড়ির পাশে মসজিদ মাদ্রাসার মাহফিল, তুমি 100 টাকা দিলে তোমার শরীর চুলকানি শুরু হয়। বোঝা গেল তুমি ভালো কাজে সাহায্য করতে চাও না। মনে রাখো, ভালো কাজে যদি সাহায্য সহযোগিতা না করো, এটার জবাব কাল কিয়ামতের ময়দানে আপনার আমার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর নেক আমল করা। 3 নম্বর মা বাবার খেদমত করা। মুফতি সাহেব, 3 নম্বর মা বাবার খেদমত করা। ভালো করে খেয়াল করেন, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পড়া 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর 8 নম্বর লাইনের 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব আল্লাহ ফয়সালা করে দিয়েছেন কি,
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র ইবাদত করবে কার? 2 নম্বর, ইবাদত করবা সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবা। সম্মানিত ভাইয়ারা আমার, সূরা বাকারাতে আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলছেন, সূরা আহকাফের ভিতরে মা বাবার খেদমতের কথা বলছেন, সূরা লুকমানে আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলছেন। কেন? এই পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে বেশি কষ্ট করে পৃথিবীতে মা এবং বাবা। এই জন্য 3 নম্বর বললেন মা বাবার খেদমতের কথা। ভালো করে খেয়াল করেন, মা বাবার খেদমত যদি আপনি করতে পারেন, নবীজি বলেন রেজার রব রেজাল ওয়ালিদাইন, সাখতর রব সাখতাল ওয়ালিদাইন। যেই ব্যক্তির প্রতি তার মা বাবা সন্তুষ্ট, এই মা বাবাকে সন্তুষ্ট করে যেই ব্যক্তি মারা যাবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, দাওয়াত, তাবলীগ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর বাকি যত ইবাদত আছে কোনো রকম যদি সে করে যাইতে পারে, আর যদি মা বাবাকে সন্তুষ্ট করে যাইতে পারে, আমি আল্লাহর হাবিব ঘোষণা করলাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যেই ব্যক্তি, যেই ছেলে, যেই মেয়ে মা বাবাকে সন্তুষ্ট করে যাইতে পারবে, সেই ব্যক্তির জন্য জান্নাত নবীজি ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, মা বাবার খেদমত করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? 4 নম্বর, ঋণ পরিশোধ করব। নবীজি ঋণ পরিশোধ না করলে, নবীজি বলছেন যতদিন ঋণ পরিশোধ না করবে ততদিন পর্যন্ত তার অন্তর জুইলা থাকবে, জুইলা থাকবে। আল্লাহ আকাশের উপরে নিবে না, আল্লাহর কাছে নিবে না, জান্নাত জাহান্নামে দিবে না। ঋণ আদায় না করলে তার আমল নামা জুইলা থাকে। এই জন্য ঋণ পরিশোধ করবেন। ভালো করে খেয়াল করেন, নবীজি বলছেন সবচাইতে উত্তম মানুষ সে, সবচাইতে ভালো মানুষ সে, পরহেজগার সে, বুজুর্গ সে, ভালো সে, উত্তম সে, মুত্তাকি সে, পরহেজগার সে। আহসানুকুম কযা, যে ব্যক্তি ঋণ পরিশোধ করেছে। ভাই, নবীজি জানাজা পড়াইতে গেছেন, জানাজার সময় জিজ্ঞাসা করেছেন, এই লোকের ওয়ারিসকে? হুজুর, আমি তোমার আব্বু, তোমার চাচা, তোমার জ্যাঠা, তোমার মামা। জি। এই লোকের কি কোনো ঋণ আছে? রেওয়ায়াতের ভিতরে আসছে আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন তার ঋণ আছে? যদি কেউ বলছে হ্যাঁ ঋণ আছে, নবীজি বলে সাহাবীরা তোমরা তার জানাজা পড়াও। আমি নবীজি চললাম। আপনি দোকান থেকে বাকি নিছেন, ঋণ যদি না দেন, আপনি যতই হাজি হন আপনাকে আল্লাহ মাফ করবে না। এই জন্য ঋণ পরিশোধ করবেন। নবীজি বলছেন এটাও, তার ঋণ আছে, আছে, পরিশোধ করার ব্যবস্থা, ওয়াদা করবা, পরিশোধ করবা। যদি সবার সামনে ওয়াদা করো, আমি নবীজি তার জানাজা পড়াবো। আর না হয় যে ব্যক্তি ঋণ লয়ে মারা যায় তার জানাজা নবীজি পড়ান নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রসুল বলেছেন আহসানুকুম কযা, আহসানুকুম কযা, আহসানুকুম কযা। তোমাদের ভিতরে উত্তম মুমিন সে, ভালো সে, মুত্তাকি সে, পরহেজগার সে, সবচাইতে ভালো মানুষ সে যে ঋণ পরিশোধ করে মারা যায়। 4 নম্বর, ঋণ পরিশোধ করব। 5 নম্বর, হাতের দ্বারা, জবানের দ্বারা কাউকে কষ্ট দিব না। হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন মানসালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তি তার জবান দ্বারা, মুখের দ্বারা কাউকে কষ্ট দিবে না, তার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে শ্রেষ্ঠ মুমিনের ঘোষণা করেছেন। এবং এই কথা বলেছেন, তুমি তোমার জবানের দ্বারা আর হাতের দ্বারা যদি কোনো কাউকে কষ্ট না দাও, কিয়ামতের ময়দানে আমি নবীজি তোমার নামে সুপারিশ করে, তোমার জন্য সুপারিশ করে আল্লাহর কাছ থেকে তোমাকে জান্নাতে পৌঁছে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। 5টা আমল করব। 1, হালাল খাবো। 2, সাধ্য অনুযায়ী নেক আমল করব। 3, মা বাবার খেদমত করব। 4, ঋণ পরিশোধ করব। 5, হাতের দ্বারা, জবান দ্বারা কাউকে কষ্ট দিব না। আল্লাহ আমাদের সবাইকে আমলগুলি করার, আমাকে আপনাকে, যদিও আমি ভালো করে সুন্দর করে যেভাবে বলার দরকার ছিল আমি সুন্দর করে এভাবে বলতে পারি নাই, যেইভাবে হোক ভাঙ্গাচোরাভাবে আপনাদেরকে বললাম। আপনারা কি আমার আলোচনাটা মোটামুটি বুঝতে পারছেন? কত কয় না, বুঝতে পারছেন? 1 নম্বর হালাল খাবেন, 2 নম্বর নেক আমল করবেন, 3 নম্বর মা বাবার খেদমত করবেন, 4 নম্বর ঋণ পরিশোধ করবেন, 5 নম্বর হাতের দ্বারা, জবান দ্বারা কাউকে কষ্ট দিবেন না। এই 5টা আমল যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, নবীজি বলেন ফাখদ্দা বিয়াদি, আমি আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার হাত ধরবো। ফায়াদখুলুনাল জান্নাতা বিগয়রি হিসাব, আমি আল্লাহর নবী তাকে বিনা হিসাবে আল্লাহর কাছে বলে জান্নাত পৌঁছে দিয়ে আসবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।